বাংলাদেশের ছোট বড় জনপ্রিয় বন্ধু প্রিন্স মামুন সহ টপ সেলিব্রিটি আমার বিয়েতে আসলো। তবে আমি তাদেরকে বন্ধু না, ভাইয়ের চোখে দেখি, এই জন্যই সবসময় আমার পাশে পেয়েছি। আর সব কয়টা সেলিব্রিটি যেহেতু আসছে আমার বিয়েতে কি মজা করলো, আর আপনাদের ফেভারিট কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বিয়েতে লাইলা আপু না আসার কারণে কি বললো সবকিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের ভিডিওটা কি নিয়ে হইতেছে অলরেডি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তবে আমার বিয়ের সকল কন্টেন্ট ক্রিয়েটররা একদিন আগে থেকে ঢুকতেছে, কেননা আমি একদিন আগেই তাদেরকে ইনভাইট করেছি। তবে আমার বিয়ের ইনভাইটেশনে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের এক জায়গায় করতে পারবো এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। তবে এইটাকেই বলে ভালোবাসা। ভালোবাসার টানে আমার বিয়ে খাইতে আসলো দূর দূরান্ত থেকে। আর আমার বন্ধু বান্ধব সহ যেই কয়টা সেলিব্রিটি পার্সনকে আমি ইনভাইট করেছি তারা যে আমার বিয়েতে আসবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। তবে মামুন আইসে বলতেছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, আর তোর ডেকোরেশনটা অনেক ভালো লাগছে। তবে আমি বললাম এখনো কাজ তো কমপ্লিট হয় নাই, ফুল ডেকোরেশনটা কমপ্লিট হওয়ার পর তারপর তুই দেখবি। আর তাদের কাজ করতে একটু লেট হইতেছে, কেননা তাদের অনেক ডেকোরেশন এখনো বাকি আছে, সেজন্যই তারা সারা রাত ধরে কাজ করতেছে। তবে আমার প্রোগ্রাম দেখে তারা মনোযোগ সহকারে কাজ করতেছে এবং রাতুল ভাই বলেছে জয়পুরহাটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইভেন্টের কাজ তোকে করাই দিব। তবে আমি বললাম ঠিক আছে, যেভাবে হোক আমার ইউনিক টাইপের কিছু কাজ লাগবে, সেজন্যই আমি তাকে সকল কাজের দায়িত্ব দিয়েছিলাম। তবে এই ইভেন্টের সমস্ত কাজ হয়েছে গোল্ডেন শ্যাডো থেকে, কিন্তু আমি যেভাবে করে চাইছিলাম তাদের কাছে কোনো মালামাল ছিল না, এই জন্য তারা রাজশাহী থেকে সমস্ত মালামাল এনে কাজ করে দিতেছে। আর এদিকে একে একে সব সেলিব্রিটি গুলাকে আমি নিজেই রিসিভ করতেছি। আর গভীর রাতে রিসিভ করলাম নাসা ভাইকে। তবে একটা জিনিস আমাকে খুব ভালো লাগছে, যে কয়টা সেলিব্রিটির সাথে আমার ভালো বন্ডিং আছে সব কয়টা সেলিব্রিটিকে আমার বিয়েতে একসাথে করাতে পারছি, এইটা দেখে আমার অনেক ভালো লাগছে। আর এটাই হচ্ছে ভালোবাসা, টাকা দিয়েও এই ভালোবাসা কিনতে পাওয়া যায় না। আর এদিকে আমার রুমে নাসাকে নিয়ে সবাই একটু মজা মাস্তি করতেছি আর ডান্স করতেছি। আগামীকাল আমার গায়ে হলুদ, কিভাবে কি পারফরমেন্স দিব সেইটা নিয়ে সবাই একটু নাচানাচি করতেছি। আর এদিকে আমার বন্ধু অব্রও চলে আসলো আমার বিয়েতে। তবে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর মিস করে নাই, আমার ইনভাইটেশন যাকে যাকে দিয়েছি সবাই আমার বিয়েতে আসছে। আর এদিকে সকালবেলা মামুন সহ সবাইকে নাস্তা দিলাম। নাস্তা খায় সবাই ঘুমায় যাবে, যেহেতু তারা 250-300 কিলোমিটার দূরে থেকে জার্নি করে আসছে। আর বিয়ে বাড়িতে আসলে থাকা নিয়ে একটু ঝাইঝামেলা হয়েই থাকে, সেজন্যই আমি আগে থেকে সবাইকে সেপারেটভাবে রাখতেছি, যাতে কোনো প্রকার আমার বিয়েতে থাকা নিয়ে ঝাইঝামেলা না হয়। আর এদিকে চলে আসলো আমার ভালোবাসার টানে সেই খুলনা থেকে বিকে লিটন ভাই। তবে ওনার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন, বেসিক্যালি ওনার ভিডিও ইমোশনাল টাইপের হয়। তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার বিয়েতে দূর দূরান্ত থেকে ভাইবাদাররা ছুটে আসছে। আর আজকে আমার হলুদ, এই জন্য সর্বপ্রথম আমি আমার মায়ের হাতের হলুদটা গায়ে মেখে নিতেছি। যার কথাতে এত তাড়াতাড়ি বিয়ে করতেছি সেই মাকে আল্লাহ তাআলা যেন সবসময় ভালো রাখে, এই দোয়াই করি। আর আমার মা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। তবে হলুদ মাখা শেষ করে আমি আমার মাকে পাপ্পা দিয়ে আমি গোসলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এদিকে আমার বউটাও সাজুগুজু করতেছে গায়ে হলুদের জন্য। আর আমার বউকে টোটালি সাজ দিয়েছে বন্য তুলি আপু। আর আমি মনে করি জয়পুরহাটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পার্লার যদি থাকে তাহলে তুলি আপুর আছে। আর এখানে পেজ মেনশন করে দেওয়া আছে, পার্লারের সাজ যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই তুলি আপুকে পেজে নক করবেন। আর এদিকে আমার বউকে নিতে যাওয়ার সময় লাইলা আপুর সাথে ফোনে কথা বলতেছিলাম। আমার বিয়েতে না আসার কারণে সে অনেক মিস করতেছে, কেননা তারও আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে সে আসতে পারে নাই। তবে আমারও খুব খারাপ লাগলো, যেহেতু সবাই আসতেছে শুধু লাইলা আপুই আসতে পারতেছে না। তবে এইটাই শেষ না, ইনশাল্লাহ একদিন হোক জয়পুরহাটে আমি সবাইকে উপস্থাপন করব। ফাইনালি আমার বউকে হলুদ সাজে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমার তো মনেই হইতেছে না যে এইটা আমার বউ, তার দিক থেকে আমি চোখ কোনোভাবেই সরাইতে পারতেছি না।
আর সে আমাকে অনেক সুন্দর করে হাতে একটা পাপ্পা দিল। আর এদিকে আমার ছোট ভাই ইমন এইটা দিকে জেলাস করে আমার বউকে দিল ফুল। তবে আমি কইতেছি তোরা তো সারা জীবন সিঙ্গেলই থাকবি, বিয়ে তো আর করতে পারবি না। ও কইতেছে ভাইয়া আমিও কিছুদিন পর বিয়ে করব ইনশাল্লাহ। আর এদিকে আমার বউকে নিয়ে চলে যাইতেছি, আমাদের কিছু ব্রাইডাল শুট আছে সেইটা করার জন্য। ফার্স্টে আসে আমরা ড্রোনের মাধ্যমে শট শুরু করে দিয়েছি। আমি যেরকমটা ড্রোনের শট চাইছিলাম ঠিক সেই রকম ভাবেই তারা পারফেক্টলি শট নিয়ে দিতেছে। আর এটার ম্যান লোকেশন হইতেছে সুগার মিল। আর আমার বিয়েতে ক্যামেরা সেট আপ থাকতেছে বিয়ের বাজার। আর আমার বিয়ের সমস্ত ক্যামেরা সেট আপ দিতেছে তারা। আর আপনাদের বিয়ের ইভেন্টের জন্য যদি ক্যামেরা লাগে থাকে তাহলে অবশ্যই তাদেরকে নক দিবেন, অনেক ভালো মানের ক্যামেরা পাবেন। ফাইনালি আউটডোরের শট শেষ করে আমরা চলে আসলাম বউয়ের বাড়িতে বউকে হলুদ মাখাতে। তবে হলুদ মাখা শেষ করে বিডি ইমরান আমাকে কি দোয়া করলো আপনারা নিজে মুখে শুনে নেন। সবাই আমাকে বলে আমি নাকি বউ ব্যবসায়ীদের গুরু, সবাই আমাকে বলে আমি নাকি বউ ব্যবসায়ীদের গুরু। বিশাল দোয়া করে দিলাম তোর বউ ব্যবসা এবার থেকে হইব শুরু। খাইছে রে খাইছে, হালার ঘরে হালা। আমি যদি বউ ব্যবসা করি তুই তাহলে স্যালন ব্যবসা করবি, যা তোর অভিশাপ দিলাম। আর এদিকে আমার সকল বন্ধু বান্ধবরা এবং ভাই বাদাররা কেক খাওয়াখাই করতেছে, একটু মজা মাস্তি করতেছে সবার সাথে। তারপর যাব আমরা ডান্সের প্রোগ্রামে। তো বউয়ের বাড়ির হলুদ প্রোগ্রাম শেষ করে তারপর চলে আসলাম আমার বাড়ির হলুদ প্রোগ্রামে। আর বউয়ের বাড়ির প্রোগ্রাম শেষ করে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে, সেজন্যই আমরা খুব তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু করে দিয়েছি। আর এদিকে সমস্ত ভাইবাদার এবং বন্ধুকে নিয়ে হলুদ সন্ধ্যা পার করতেছি। কিন্তু এই দিনটা আমার কাছে স্মরণীয় হিসাবে থেকে যাবে, কেননা বিয়ে মানুষের একবারই হয়, হয়তো এই দিনটা আর কখনো ফিরে পাবো না। আর এদিকে বিডি ইমরান সহ সমস্ত ভাই বাজারকে নিয়ে আমি নিজে হাতে কেক খাওয়াই দিলাম। আর আমার বন্ধু তো নাচের দিক দিয়ে স্পার্ট, যেখানে সাউন্ড বাজে সেখানে ও নাচ তুলে ফেলে। তো গাইস এইটাই আমার হলুদ সন্ধ্যা। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আশা করি ভিডিওটা একটু পরিমাণে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।